আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন রাজ্য সরকার তৈরি হওয়ার পরে, মানে এক কথায় বিজেপি সরকার তৈরি হওয়ার পরে একটা আশার আলো যেটা বিজেপি সরকার দেখিয়েছিল, যে যুব শক্তি প্রকল্প বা ভরসা কার্ড, সেই যুব শক্তি প্রকল্প যেটা ৩,০০০ টাকা আমাদের রাজ্যের প্রত্যেক যুবক যুবতী যারা বেকার, যাদের বয়স 18 থেকে 40, তাদেরকে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছিল। এখন সব থেকে বড় প্রশ্ন বা সব থেকে যেটা বড় কথা সেটি হচ্ছে এই যুবশ্রী প্রকল্প, মানে যেটা ভরসা কার্ড বা যুব শক্তি বর্তমানে, তো সেটি কবে শুরু হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তার সঙ্গে সঙ্গে আগে সরকার যে যুবশ্রী প্রকল্প শুরু করেছিল, সেই যুবশ্রী প্রকল্পে ভুরি ভুরি অভিযোগ কিন্তু ধরা পড়ছে। সুতরাং কি অভিযোগ ধরা পড়েছে, কেমন অভিযোগ ধরা পড়েছে, কারা এই বেনিফিট পাচ্ছিল, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। আশা করছি আজকের ভিডিওটা যারা দেখবে তারা আমাদের রাজ্যের যদি বেকার যুবক এবং যুবতী হয় তাদের কিন্তু কাজে আসবে। প্রথমেই আসি, আমি রাজ্য সরকারের কাছে আর্জি জানাবো, যেমন অন্নপূর্ণা ভান্ডার শুরু হয়েছে, ঠিক একই রকম আমাদের রাজ্যের যে বেকার যুবক যুবতী আছে তাদের কথা চিন্তা ভাবনা করে, তাদের কথা ভেবে খুব দ্রুতই যেন এই যুব শক্তি প্রকল্প চালু করা হয়। কারণ আমরা জানি যে আমাদের রাজ্যের বহু যুবক যুবতী আছে, তারা কিন্তু তাদের প্রিপারেশন ফেজ বা যখন পড়াশুনো করছে, উচ্চশিক্ষিত হচ্ছে, তার হাতে কিন্তু যথেষ্ট পরিমাণে টাকার টান একটা দেখা দেয়। হয়তো অনেক পরিবার স্বাচ্ছন্দ্য আছে বা স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবার আছে, তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু যারা গ্রামের একদম বেকার, যাদের বাবা মা ঠিকঠাক তাদেরকে মানে এই বয়সে, মানে বিশেষ করে যে 18-র পরে যখন কোনো একটা ছেলে বা মেয়ে হয়ে যায়, তখন কিন্তু তার বাবা মার কাছ থেকেও কিন্তু তার টাকা নিতে একটা লজ্জা লাগে। তো যদি এই যুব শক্তি প্রকল্প শুরু করা হয় খুব দ্রুত, তাহলে কিন্তু সে তার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবে এবং ভবিষ্যতে আমাদের রাজ্য তথা আমাদের দেশের উন্নতির কাণ্ডারি হয়ে দাঁড়াবে। তো চলে আসো আজকে যে দুর্নীতির ব্যাপারটা বলছিলাম, এই দুর্নীতির ব্যাপারটা একটু দেখে নাও। মানে কেন নতুন সরকার হয়তো চিন্তা ভাবনা করছে কোনো প্রকল্পটা কন্টিনিউ করবে বা চালু করবে, কিন্তু সেখানে কিছু অবস্টাকেল হয়ে দাঁড়াচ্ছে, মানে কিছু বাধা থাকছে। সে বাধাগুলো কি? এই যে দুর্নীতি। কি হয়েছে দেখো, যুবশ্রী প্রকল্পে বিরাট দুর্নীতি, ভুয়ো শংসাপত্র দিয়ে বেকারদের ভাতার টাকা লুটছেন চাকরিজীবীরাও। দিনের পর দিন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে যুবশ্রীর টাকা, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট। মানে এক কথায় যদি আমরা বলতে চাই, সেটা আমাদের রাজ্যে যেগুলো একদম বরাদ্দ শুধুমাত্র বেকার যুবক যুবতীদের জন্য, সেটাতে কি লক্ষ্য করা যাচ্ছে না, সেই প্রকল্পে লক্ষ্য করা যাচ্ছে যারা চুক্তিভিত্তিক, যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এবং যারা বেসরকারি চাকরি করে তারা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এবং কিছু কিছু এমনও ধরা পড়েছে সরকারি চাকরি করছে তাদেরও অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এই রকম একটা চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু প্রকাশ্যে এসেছে, নতুন সরকার তৈরি হওয়ার পরে সেটা কিন্তু প্রকাশ্যে এনেছে। এবারে দেখো, একটু ভালো করে পড়ো, রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক সাহায্যের জন্য চালু হওয়া যুবশ্রী প্রকল্প নিয়ে এবার এক বিরাট দুর্নীতির অভিযোগ সামনে এলো, যেখানে মাসের পর মাস বেকার যুবক যুবতীদের চাকরির আশায় হন্যে হয়ে ঘুরছেন, সেখানে ভুয়ো শংসাপত্র দেখিয়ে এই বেকার ভাতার টাকা বেআইনি ভাবে তুলে নিচ্ছেন এক শ্রেণীর চাকরিজীবীরাও। মানে বোঝা গেল, যারা চাকরিজীবী তারাও কিন্তু এই সুবিধা ভোগ করছে, মানে যেটা মানে কোনোদিন কাম্য নয়, উচিত নয়। যেটা অভিযোগ, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বহু চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীরাও বেআইনি ভাবে এই যুবশ্রীর সুবিধা নিচ্ছেন। সম্প্রতি আলিপুরদুয়ার জেলার এই মেগা দুর্নীতির খবর প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিয়ম অনুযায়ী যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে পারেন আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে, মানে যে একদম বেকার সেই এই টাকাটা পাবে, এবং তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এবং কি না তার মিনিমাম কোয়ালিফিকেশন কি থাকতে হবে না, তোমার মাধ্যমিক থাকতে হবে, এবং তার বয়সটা 18 থেকে
তার বয়সটা 21 থেকে 40 বছর বয়স হতে হবে, এই রেঞ্জের মধ্যে যে থাকবে তাদেরই কিন্তু এই সুবিধাটা দেয়া হবে। কিন্তু অভিযোগ উঠেছে পড়াশোনা না করেও বিভিন্ন কোর্সের ভুয়ো শংসাপত্র দেখিয়ে, মানে মাধ্যমিক পাস না হয়েও ডুপ্লিকেট মাধ্যমিক পাসের একটা সার্টিফিকেট দিয়ে সে কিন্তু টাকা পাচ্ছে, বিন্দাস টাকা উঠে যাচ্ছে। এক কথায় তাহলে এই ভেরিফিকেশনটা করেছে কি? সব থেকে বড় প্রশ্ন যেটা, যারা ভেরিফিকেশন করেছে তারা কি না দেখেই ভেরিফিকেশন করেছে? এই একটা প্রশ্ন চিহ্ন বা কোশ্চেন চিহ্ন কিন্তু রয়ে যাচ্ছে, এবং তার উত্তর তোমরা কিন্তু কমেন্টে জানাও যে কেন, কি ব্যাপার। তো একই ব্যাপার এছাড়াও সব থেকে বড় কথা যেটা, এমনও চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে যে একই ব্যক্তি একই সাথে দুটি সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন। মানে আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, দেখা যাচ্ছে কোনো একটা মহিলা সে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে, আবার সেই মহিলাই এই যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছে। এটা কিন্তু সরকার যখন এই প্রকল্প চালু করে তখন কিন্তু স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিল যে যাদের বয়স 25 থেকে 60 তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবে, তারা কিন্তু এই যুবশ্রী প্রকল্পের টাকা পাবে না। বিশেষ করে মেয়েদের কথা বলছি, আমি ফিমেলদের কথা বলছি। কিন্তু দেখা যাচ্ছে তারা দুটো সুবিধাই নিচ্ছে। তাহলে এই যে এত অভিযোগ, এই অভিযোগ থাকার জন্য এক কথায় আমরা যদি বলতে চাই, এই অবস্টাকেল গুলো থাকার কারণেই নতুন সরকার দ্রুত এই যুবশ্রী প্রকল্পটা শুরু করতে পারছে না। এমনও হতে পারে এই যুবশ্রী বা যেটা তোমার তোমার যুবশক্তি যে প্রকল্প, যেটা 3000 টাকা দেওয়া হবে, রাজ্য সরকার দুটো ভাবে একটা সম্ভাবনা করা যাচ্ছে। এক হচ্ছে স্ক্রুটনির মাধ্যমে এই নামগুলোকে বাতিল করা হতে পারে, অথবা নতুন করে আবারও ফর্ম ফিল আপ করে আবার স্ক্রুটনি বা ভেরিফাই করে তারপরে আবার কিন্তু শুরু হতে পারে। যেহেতু এখন অন্নপূর্ণা ভান্ডার চলছে, সুতরাং এখন হয়তো যুবশ্রী প্রকল্পটা এখনো শুরু হয়নি। কিন্তু আশা রাখছি বা আমি সরকারের কাছে আর্জি করছি যে একটা মেয়েদেরকে যেমন দেয়া হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা, ঠিক একই রকম ভাবে আমাদের রাজ্যের যারা ভবিষ্যতের কাণ্ডারি, আমাদের রাজ্যের যারা ভবিষ্যতের ধারক এবং বাহক, বা আমাদের রাজ্যের যারা ভবিষ্যৎকে এক কথায় মানে ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করবে, সেই যুবক যারা বেকার কিন্তু শিক্ষিত, তাদের যেন সরকারি এড বা সরকারি সহযোগিতা করা হয়, এবং খুব দ্রুত অন্নপূর্ণা ভান্ডার পাশাপাশি সঙ্গে সঙ্গে এই দিকটাও যুবশক্তি প্রকল্পটাও যেন শুরু করা হয় খুব দ্রুত। আমি সেটা কিন্তু আর্জি জানাবো, এবং পারলে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দাও, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ভিডিওটা পাঠিয়ে দাও, যাতে তিনি ভিডিওটা দেখে তিনি আমি যেমন আওয়াজ তুলছি ঠিক একই রকম রাজ্যের বহু মানুষকে আওয়াজ তুলতে হবে, তবেই কিন্তু রাজ্য সরকার খুব দ্রুত পদক্ষেপ নেবে আশা করছি। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।